আসসালামু আলাইকুম। আমরা সূরা কাহাফের 42 নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। ওয়া উহিতা বে সামারিহি ফাআসফা ইউকাল্লিবু কাফাইহি আলা মা আনফাকা ফিহা, এবং তার সমস্ত ফলগুলি বিনষ্ট হলো এবং সে হাত মোচড়াতে লাগলো ইহার উপরে যে আনফাকা ফিহা, যা ওই বাগানে সে ব্যয় করেছে, এই অর্থকরী ব্যয় করার উপরে সে হাত মোচড়াতে শুরু করছে, যাহারে আমার সব ব্যয় নষ্ট হয়ে গেল। ওই খবিয়াতুন আলা উরুশিহা, এবং উহা ধ্বংসপ্রাপ্ত হলো সাদ সহ, মাচান সহ। ওই অকুলু, তখন সে বলে, ইয়া লাইতানি, হায় দুর্ভোগ আমার, লাম উশরিক বে রব্বি হাদা, যদি আমি শরিক না করতাম রবের সাথে কাউকে, আমি যদি শরিক না করতাম আল্লাহর সাথে কাউকে, তাহলে এই মহাবিপদে আমি পড়তাম না যে আমার বাগানকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন, বাগানকে সমূলে বিধ্বস্ত করে দিয়েছেন, এই বিপদে আমার পড়তে হতো না। আল্লাহ বলেন, অলম তাকুল্লাহ ফিয়াতুন ইয়ানসুরুনা মিন দুনিল্লাহ, নাই তার জন্য কোনো এমন বাহিনী যে আল্লাহর মোকাবেলায় তাকে সাহায্য করবে। অমা কানা মুনতাসিরা, এবং সে ছিল না সাহায্য প্রাপ্ত, কোনোভাবেই সে সাহায্য প্রাপ্ত হলো না, এবং তার ক্ষেত খামার সে রক্ষা করতে পারল না। এই দৃষ্টান্তগুলি আল্লাহ দিচ্ছেন আমাদেরকে। আল্লাহ বলেন, হুনালিকাল ওয়ালায়াতু লিল্লাহিল হক, এই সমস্ত ক্ষেত্রে একমাত্র রক্ষা করার ক্ষমতা আল্লাহর। এই ধরনের ধ্বংস, বিপদ আপদ, দুর্যোগ যখন আসে, এগুলি রক্ষা করার একমাত্র ক্ষমতা, ওয়ালায়াত মানে রক্ষা করার ক্ষমতা একমাত্র আল্লাহর, যিনি সত্য এবং তিনি খায়রু সোয়াবা, এবং তিনি উত্তম বিনিময় দানকারী হিসাবে, ও খায়রু উকবা, এবং তিনি উত্তম পরিণাম হিসাবে, পরিণামের দিক থেকেও এবং সোয়াবের দিক থেকেও তিনিই উত্তম। কাজেই আল্লাহ সবসময় আমাদেরকে শিরক থেকে সতর্ক থাকতে বলেছেন। এরপরে আসেন 45 নম্বর আয়াত, ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতের দুনিয়া, বর্ণনা করুন তাদের জন্য দৃষ্টান্ত দুনিয়ার জীবনের। দুনিয়ার জীবনের দৃষ্টান্তটা কেমন? কামায়েন, যেমন পানি, আনজালনাহু মিনাস সামায়ে, আমি অবতীর্ণ করেছি ওই পানি আকাশ হতে, ফাখতালাত বিহি নাবাতুল আরদ, অতঃপর ওই পানি পৃথিবীর উৎপাদনের সাথে সংমিশ্রিত হলো এবং ক্ষেত খামার উৎপাদন করলো। অতঃপর ফাআসফা হাসিমান, হয়ে গেল সেগুলি টুকরা টুকরা খড়কুটায় পরিণত হয়ে গেল। অর্থাৎ আল্লাহ তাআলা এই বাগান, ক্ষেত খামার খড়কুটায় পরিণত করে দিলেন, এমন খড়কুটা যে তাজরুহুর রিয়াহ, যে বাতাস সেগুলিকে উড়িয়ে নিয়ে যাচ্ছে। অকান আল্লাহ আলা কুল্লি শাইইন মুকতাদিরা, এবং আল্লাহ সকল বিষয় ক্ষমতাবান। কাজেই আল্লাহ তাআলা ইচ্ছা করলে এভাবে আমাদের ক্ষেত খামার ধ্বংস করে দিতে পারেন, এই ক্ষমতা তার আছে। তো আমরা যদি শিরক থেকে মুক্ত থাকি, তাহলে আল্লাহ তাআলা এ ধরনের শাস্তি আমাদেরকে দিবেন না। আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতের দুনিয়া, মাল এবং সন্তান, মাল এবং আওলাদ দুনিয়ার সৌন্দর্য। আল বাকিয়াতুস সালেহাত, স্থায়ী সৎকর্ম, খয়রুন উত্তম, ইনদা রব্বিকা আপনার রবের নিকট, সোয়াবান বিনিময়ের দিক থেকে, ও খয়রু আমালা এবং আশার দিক থেকে। আশা করতে পারেন, আমি উত্তম আকাঙ্ক্ষা করতে পারেন যে আমি আল্লাহর কাছ থেকে উত্তম বিনিময় পাব। তাহলে মাল এবং আওলাদ এটা হচ্ছে দুনিয়ার জীবনের সৌন্দর্য। আর চিরস্থায়ী সৎকর্ম মানে আল্লাহর উদ্দেশ্যে যে নেকামলগুলি করা হয়, যে ইবাদতগুলি করা হয়, এগুলি চিরস্থায়ী সৎকর্ম। এগুলি আপনার রবের নিকট উত্তম বিনিময়ের দিক থেকে এবং আশার দিক থেকে। এগুলি নিয়ে আপনি অনেক আশা করতে পারেন আল্লাহর কাছে যে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন।
ও ইয়াউমা নুসাইয়িরুল জিবালা, এবং সেদিন আমি চলমান করব পাহাড়গুলিকে, সেদিন আমি পাহাড়গুলিকে চলমান করব। ওয়াতারাল আরদা বারজাতান, এবং আপনি দেখতে পারবেন পৃথিবীকে সম্পূর্ণ উন্মুক্ত, কিছুই নাই, শূন্য, কোনো গাছপালা নাই, সব একেবারে সমতল। হাসারনাহুম, আমি তাদের সবাইকে একত্রিত করব। ফালাম নুগাদের মেনু আহাদা, তাদের কাউকে আমি বাদ দিব না, কাউকে আমি ছেড়ে দেব না, কেউ অনুপস্থিত থাকতে পারবে না। আমাদের ইন্তেকালের পরে অত্যন্ত কঠিন পাহারার মাধ্যমে আমাদের সংরক্ষণ করা হয়, আমলনামা সংরক্ষণ করা হয়, এবং আমাদের যে দেহের আধ্যাত্মিক অংশ সেটাকেও সংরক্ষণ করা হয় বরজাকে। কোন জায়গায় সংরক্ষণ করা হয় তা আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি না, তবে বরজাকের দুইটা জায়গার কথা উল্লেখ আছে, ইল্লিন এবং সিজিন, এবং সেখানে যে আমাদের আমলনামা জমা হবে এটা নিশ্চিত, কিন্তু ওইখানে আমাদের আধ্যাত্মিক জীবনের আধ্যাত্মিক অংশটাও জমা হবে কি না এর কিন্তু ওখানে এটার প্রমাণ পাওয়া যায় না। তবে ওটা আমাদের আধ্যাত্মিক দেহটা বরজাকের মধ্যেই আল্লাহ রাখবেন, পর্দার আড়ালে জগতে। আমরা অনেক সময় বলে থাকি যে ইল্লিন সিজিনে আমাদের মানে রূহ এবং নফস এগুলিও থাকবে। তো এটার পিছনে আমাদের যে মানে আমরা যুক্তি আমরা যেটা পাই সেটা হলো যে ইন্না কেতাব আল আবরার লাফি ইল্লিয়িন, নেককারদের কেতাব মানে আমলনামা এটা উন্নত জায়গায় থাকবে। ওয়াইন্না কেতাব আল ফুজ্জার লাফি সিজিন, এবং ফুজ্জার মানে পাপী, পাপীদের আমলনামা সিজিনে কারাগারে থাকবে। তাহলে আমলনামা কারাগারে, আমলনামার তো আর অপরাধ না, আমলনামা কারাগারে থাকবে কেন? তাহলে এখানে যারা আমরা বুঝতে পারি যে আমলনামা সহ অপরাধীরাও সিজিনে থাকবে, জেলখানায় থাকবে, পর্দার আড়ালে জগৎ। এটা আমাদের একটা অনুমান, কিন্তু এটা আমি 100% গ্যারান্টি দিতে পারি না। আমাদের কাছে ইসলাম সম্পর্কে যে জ্ঞান আছে এগুলি কোরআনের উপরে ঢালাই করলে ব্যাপকভাবে সংশোধনের প্রয়োজন। এত সংশোধন যেটা করা অসম্ভব বলে মনে হয়। এই আমলনামার বিষয়টাই দেখেন যে আমরা যখন দোয়া করি তখন আমরা কেউ বলি যে আমরা যে এখানে যে নেকামল দান খয়রাত বা আমরা তাবারক বিতরণ করলাম এসব রাসূলের রওজা মোবারকে পৌঁছিয়ে দেন, অথবা আল্লাহ রাসূলের রুহে পৌঁছিয়ে দেন, এরকম দোয়া তো করা হয়, তাই না? এখানে প্রশ্ন হলো যে আপনি যে রাসূলের নিয়াতে যে দোয়া করলেন, দোয়া করার তো বিধান আছে, আল্লাহ দোয়া করতে বলছেন, আপনার পিতামাতার জন্য করবেন, আত্মীয় স্বজনের জন্য করবেন, সমস্ত মোমেনদের জন্য করবেন, কিন্তু এই দোয়াটা করলে এটা তো কারো রওজায় যাবে না। এটা আপনি দোয়া করেছেন, ফেরেশতারা এটা লিখছে, লেখা এটা আল্লাহর কাছে নিয়ে যাবে সকাল বিকাল। আল্লাহ যদি এটা মঞ্জুর করে তো এটা ইল্লিন সিজিনে যে আমাদের আমল আছে দৈনিক, সেখানে আমল জমা হয়, ওখানেও আল্লাহ জমা করার আদেশ দেবেন। আর এই মানে বরজাকে যে তার রুহ যেখানে আছে, মানে তার আমলনামা যেখানে আছে, সেখানেও আল্লাহ তাআলা জমা করার আদেশ দেবেন। কিন্তু রওজায় তো এর কোনো অফিস নাই যে আপনি দোয়া করলেন আর রওজায় যাই ওইটা থেমে গেল। তো এখন পৃথিবীর 200 কোটি মানুষ আল্লাহ রসুলের জন্য দোয়া করে, এগুলি কি সব রওজায় থেমে যাবে? যদি ওইখানে পৌঁছানো হয় তাহলে ওখান থেকে এটা আবার আল্লাহর কাছে যাবে কখন? কি কিয়ামতের দিন না বিচারের সময়? তো এই রওজায় আমলটা কে সংরক্ষণ করবে? এটা তো একটা বিরাট ব্যাপার। কাজী এগুলি ঠিক নয়। আমরা মধ্যখানে দোয়া করব নিয়াত করে যে সব যেন তাদের আমল নামে আল্লাহ পৌঁছিয়ে দেন। আল্লাহ যদি উপযুক্ত মনে করেন যার জন্য আমি দোয়া করছি সে দোয়া পাওয়ার যোগ্য, এটা যদি আল্লাহ মনে করেন তাহলে আল্লাহ তাআলা তার ইল্লিন সিজিনের দপ্তরেও জমা করবেন, আর তার গলায় যে আমলনামাটা আসে এটাও জমা করবেন। প্রত্যেকটা মানুষের গলায় কিন্তু আমলনামা আসে, এবং এটা মরার সময়ও খোলা হবে না। কোরআনে পরিষ্কার বলা আছে অকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি, প্রত্যেকটা মানুষের গলায় তার আমলনামা অনিবার্য করে দেওয়া হয়েছে।
তাহের রহমান এখানে উড়ন্ত পাখি আমলনামা প্রত্যেকটা মানুষের অকুল্লা ইনসান, এখানকার মানুষ এই আমলনামাকে রুহুর সাথে না, রুহু এবং নফস এরা কিন্তু সেপারেট, এদের সাথে আমলনামা না, আমলনামা থাকবে মানুষের সাথে। তাহলে এখন ওখানে ইলেকট্রিসিটির আমলনামা আর আমাদের গলায় আমলনামা, এটা পড়াইয়ে ফেলানো হোক, শিয়ালে খাক, কুমিরে খাক, যাই হোক, আমলনামা আমাদের গলায় আছে, এটা নষ্ট হবে না। তো এখানে এই আমলটা জমা হবে কি না সেটা ফেরেশতারা আল্লাহর কাছে নিয়ে যাবে, আল্লাহ দেখবেন, যদি হয় তো আল্লাহ আদেশ করবেন এবং আল্লাহর হুকুমে ফেরেশতারা ওইটা আমলনামায় জমা করবে। কিন্তু কোনো মাজারে, কোনো রওজায় আমলনামা যদি জমা হয় তাহলে কি এটা হলো, কেমন করে? ওখানে কোনো অফিস আছে? এবং ওখানে জমা হলে কতদিন জমা হবে, ওখানে থাকবে কতদিন, ওখান থেকে আসমানে কে নিয়ে যাবে, কখন নিয়ে যাবে, নানামুখী প্রশ্নের সম্মুখীন হচ্ছে। কাজে এই জন্য হলো কি আমাদের শত্রুরা ইসলামকে এমনভাবে ঢালাই করেছে যার ফলে আমরা কিছু না কিছু ভুল ভ্রান্তি শিরক এর মধ্যে আমরা ঢুকে পড়ছি। এই জন্যই ডক্টর মোস্তাফি স্যার বলেছেন যে আমরা যে ইসলামের কাঠামোটা পেয়েছি এটা ইহুদি খ্রিস্টানদের নির্মাণ করা, কিন্তু আলেমরা তো এটা শুনলে তেলে বেগুনে জ্বলে উঠবে, তারা এটা মানতে চাবে না। না মানুক, আমাদের কারো মানানোর দরকার নাই, আমাদের কাজ হলো দাওয়াত পৌঁছে দেওয়া। তো ওরিজু আলা রব্বিকা সাফা, এবং তাদেরকে পেশ করা হবে রবের সামনে সারিবদ্ধভাবে, তাদেরকে উপস্থাপন করা হবে রবের সামনে সাফা, সারিবদ্ধভাবে। লাকাদ জিতুমুনা কামা খলাকনাকুম আউওয়ালা মাররা, অবশ্যই তোমরা আমার কাছে উপস্থিত হবে যেভাবে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি প্রথমবার ছোট্ট উলঙ্গ, আমি দুর্বল তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমরা ওভাবেই আমার কাছে উপস্থিত হবে। হাসরের ময়দানে ইসরাফিলের সিংহার ফুৎকারে আমরা ছোট্ট উলঙ্গ আমরা জন্মগ্রহণ করব এবং 70 বছর পরে আল্লাহ তাআলা বিচারের মাঠে আসবেন। এই জন্য আল্লাহ বলেন যে প্রথমবার আমি তোমাদেরকে যেভাবে সৃষ্টি করছি ওভাবেই তোমরা আমার কাছে উপস্থিত হবে। বাল জাগামতুম, বরং তোমরা ধারণা করেছিলে আল্লাহ নাজর লাকুম মাওয়েদা, যে আমি স্থির করি নাই তোমাদের জন্য একটি নির্ধারিত দিন, প্রতিশ্রুতি দিবস, এটা তোমরা ধারণা করেছো, কিন্তু ঠিক না, আমি ন্যায় বিচার করব, কাজে তোমাদের সবাইকে হাজির করব, ভালো মন্দ ন্যায় বিচার আমি করব। ওজিয়াল কেতাব, স্থাপন করা হবে আমলনামাগুলি স্থাপন করা হবে আল্লাহর বিচারের সম্মুখে। তারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি, আপনি দেখতে পাবেন অপরাধীদেরকে মুশফিকিনা, যে তারা ভীত, মিম্মা ফিহি, যা কিছু আছে ওই আমলনামার মধ্যে, ওটার মধ্যে কী আছে তারা জানে যে আমি কি করেছি। এই জন্য আল্লাহ বলেন তারাল মুজরিমিনা মুশফিকিনা, আপনি দেখবেন অপরাধীদেরকে ভীত, মিম্মা ফিহে, উহার কারণে যা কিছু ওর মধ্যে আছে। ওই ইয়াকুলুনা, এবং তারা বলবে ইয়া ওয়াইলাতানা, হায় ধ্বংস আমাদের, হায় দুর্ভোগ আমাদের, মালে হাদাল কেতাবে, কি হলো এই কেতাবের, এই আমলনামার, লা ইউগাদিরু সগীরাতাম ওয়ালা কাবীরা, বাদ দেয় নাই কোনো ছোট এবং না কোনো বড়, বাদ রাখেনি কোনো ছোট এবং না কোনো বড় বিষয়, ইল্লা হাসাহা, বরং সেগুলিকে এখানে সে জমা করে রেখেছে, একাট্টা করে রেখেছে। ওয়াজাদুম আমিলু হাজেরা, এবং তারা পাবে যা তারা আমল করেছে, এটা ওই আমলনামার মধ্যে সব উপস্থিত পাবে। ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, আপনার রব কারো উপরে জুলুম করবেন না, ওই আমলনামায় যা লেখা আছে ওটার উপরেই তিনি বিচার করবেন, রায় দিবেন। আপনার রব কারো উপরে জুলুম করবেন না। ওয়াজকুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম, স্মরণ করো যখন আমি বলেছিলাম ফেরেশতাদেরকে সেজদা করো তোমরা আদমের সম্মানে, ফাসাজাদু, অথবা তারা সেজদা করলো, ইল্লা ইবলিসা, ইবলিস ব্যতীত, কানা মিনাল জিন্নে, সে ছিল জিনদের অন্তর্ভুক্ত, জিনের বংশধর ইবলিস। তো আপনারা জানেন যে জিন জাতিকে তাড়ানোর সময় ওরে বাপ মারে ফেলে গিয়েছিল, জিবরিল আমিন আল্লাহর হুকুমে লালন পালন করেছে, ফেরেশতাদের মধ্যে ছিল, এই তার সম্মান ছিল। ফাসাজাদু ইল্লা ইবলিসা,
সবাই সেজদা করল ইবলিস ব্যতীত। কানা মিনাল জিন্নে, সে ছিল জিনদের অন্তর্ভুক্ত। ফাসাকা আন আমরে রব্বি, সে অমান্য করল রবের আদেশ। আল্লাহ বলেন, আফা তাত্তাকিদুনাহু ওয়া যুররিয়াতা আউলিয়া, তোমরা কি গ্রহণ করবে তাকে এবং তার সন্তানদেরকে তোমাদের অভিভাবক? শয়তানের বংশধর, শয়তান তো এখন না, তার বংশধর তার দলে অনেক আছে। এই জন্য তোমরা কি গ্রহণ করবে শয়তানকে, ইবলিসকে এবং তার সন্তানদেরকে অভিভাবক? মিন দুনি, আমার পরিবর্তে। অহম লাকুম আদুব্বুন, অথচ এই শয়তান, তারা তোমাদের জন্য দুশ্মন। বেসালে জালিমিনা বাদালা, এই জালেমদের জন্য অতি নিকৃষ্ট পরিণাম। এই জালেম যারা ইবলিসকে অভিভাবক হিসাবে গ্রহণ করবে, তাদের জন্য রয়েছে বেসালে জালিমিনা, অতি নিকৃষ্ট বাদালা, মানে পরিবর্তন। তারা যে আল্লাহর পরিবর্তে ইবলিসকে বন্ধু গ্রহণ করে, এই পরিবর্তন, এইটা হলো অত্যন্ত নিকৃষ্ট একটা পরিবর্তন। মা সাত্তু হবু খালকাসমা বাতেলাও, আমি দেখাই নেই তাদেরকে সৃষ্টি আকাশসমূহের এবং পৃথিবীর। আকাশসমূহ এবং পৃথিবী আমি কীরূপে সৃষ্টি করেছি এটা আমি তাদেরকে দেখাইনি, আমি এটা একাই করেছি, তাদেরকে দেখতে দেই নাই যেটা আমি কিভাবে বানালাম। মা সাত্তহম, আমি উপস্থিত রাখি নেই তাদেরকে, দেখাইনি আমি তাদেরকে খালকাসমা, আকাশ পৃথিবী সৃষ্টির দৃশ্য। অলা খালকা আনফুসিহিম, এবং তাদের নিজেদের সৃষ্টি, তাদের নিজেদেরকে আমি কিভাবে সৃষ্টি করেছি তাও আমি তাদেরকে দেখাইনি। দেখেন আমরা কিভাবে সৃষ্টি হয়েছি আমরা দেখছি, কিছুই দেখি। মা বলছে যে এই বেটা তোর বাপ, বাস আব্বা, এই হয়ে গেল। আল্লাহ বলেন, এবং তোমাদের সৃষ্টিও আমি তোমাদেরকে দেখাইনি। অমাকুন্ত মুত্তাকিদের মুদিল্লিনা আদুদা, এবং নই আমি গ্রহণকারী মুদিল্লিনা পথভ্রষ্টকারীগণকে আদুদা সাহায্যকারী। পথভ্রষ্টকারী যারা, তাদেরকে আমি কখনোই আমার সাহায্যকারী হিসাবে আমি গ্রহণ করি না। সাহায্যকারী তার দরকারই নেই। তারপর এটা বললেন যে আমি নই গ্রহণকারী পথভ্রষ্টকারীদেরকে আদুদা, বন্ধু, সাহায্যকারী। ওয়ামা ইয়াকুলু নাদু শুরাকাইয়াল্লাযিনা জাআমতুম, সেদিন অর্থাৎ কিয়ামতের দিন, বিচার দিন, ইয়াকুলু আল্লাহ বলবেন, নাদু শুরাকাই, তোমরা ডাকো আমার অংশীদারদেরকে, তোমরা যাদেরকে আমার অংশীদার মনে করেছো তাদেরকে ডাকো। আল্লাযিনা জাআমতুম, যাদেরকে তোমরা ধারণা করতে যারা আল্লাহর অংশীদার। তারপর কি হবে? ফাদাওয়াহুম, তারা তাদের শরীকদেরকে ডাকবে। ওল হবল লাত উজ্জা মারাতেরকে ডাকবে। ফালাম ইয়াস্তাজিবু লাহুম, অতঃপর তারা তাদের ডাকে সাড়া দিবে না। ফালাম ইয়াস্তাজিবু লাহুম, তারা ডাকে সাড়া দিবে না। এই মুশরিকদের আহ্বানে তাদের দেবদেবীরা সাড়া দিবে না। জাআলনা বাইনাহুম মুবিকা, এবং আমি সৃষ্টি করব তাদের মাঝে একটি গব্বর, ধ্বংস গব্বর। ধ্বংস গব্বর মানে এমন একটা, মানে দুই দলের মধ্যে একটা উপসাগর বা একটা নদীর মতো একটা, যে এক দল আর এক দলের কাছেও যাইতে পারবে না আর কিছু বলতে পারবে না। দুই দলের মাঝখানে আমি একটা অন্তরায়, একটা ধ্বংস গব্বর আমি সৃষ্টি করব। ও রাল মুজিমুন আর নারা, এবং দেখবে পাপীরা আগুন। ও রা, দেখবে মুজিমুনা পাপীরা, আন্নার আগুন। ফাজান্নু, তারা ধারণা করবে, আন্নাহুম মুওয়াকিউহা, যে নিশ্চয়ই তারা উহাতে পতিত হবে, ওখানে তাদের ঢুকতে হবে। ফালাম ইয়াজিদু আনহা মাসরিফা, পাবে না তারা উহা থেকে কোনো পালাবার স্থান। ওই আগুন থেকে পালাইয়া কোনো দিক যাবে ডানে বামে, এমন কোনো স্থান তারা পাবে না। প্রত্যেকটা মানুষের বিপক্ষে 9 জন ফেরেশতা, 7 জন ফেরেশতা উপস্থিত হবে। বিচারের মাঠে যখন আল্লাহ যাবেন তখন প্রথমবার তো সমপরিমাণ ফেরেশতা আল্লাহ নিয়ে আসবেন, আল্লাহ আসবেন না। দ্বিতীয়বারে তার দ্বিগুণ, এলো 3 গুণ। তৃতীয়বারে, দ্বিতীয়বারে দ্বিগুণ, 4 আর 3 7। তাহলে মানুষ যত, তার তুলনায় 7 গুণ ফেরেশতা নিয়ে আল্লাহ বিচারের মাঠে হাজির হবেন। পালাবে কোথায়? আইনাল মাফার,
পালাবার জায়গাটা কোথায়? ইয়াকুলুল ইনসানু ইয়াওমা ইযিন আইনাল মাফার, সেদিন মানুষেরা বলবে যে পালাবার স্থান কোথায়, কোথায় পালাবো? একজন পুলিশ টিকিট চালানো যায় না, তো এখানে 9 জন ফেরেশতা হলো। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا أفرغ علينا صبرا وتوفنا مسلمين. ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. سبحان ربك رب العزة عما يصفون، سلام على المرسلين، الحمد لله رب العالمين.